আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অন্যান্য যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি নতুন অধ্যায় 11, উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। সারণী তৈরি করি। চলো সারণীতে উপাত্ত বিন্যস্ত করার চেষ্টা করি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের চিড়িয়াখানা দেখতে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখেছিল। তারা কত ধরনের প্রাণী দেখেছিল তা গণনা করার উপায় চিন্তা করে। এখানে লক্ষ্য করছো, এখানে যে প্রাণীগুলো দেখেছিল এটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তো এটা স্পষ্ট হোক আর অস্পষ্ট হোক সেটা বিষয় না, মোটামুটিভাবে একটি আন্দাজ করে দিলেই হবে। কেননা যেটা যদি পরীক্ষা ছবি দিয়ে আসেই তাহলে তো সেটা দেখে বুঝতেই পারবে, স্পষ্টই থাকবে সেখানে। যাই হোক, এটা ধরে নিয়ে করতে হবে, এটা কোনো বিষয় না। এখন এখানে প্রথমে প্রাণীদের তালিকা তৈরি করতে হবে। আমরা তৃতীয় শ্রেণীতে ট্যালি চিহ্ন ব্যবহার করেছি। এক্ষেত্রে আমরা ট্যালি চিহ্নের মাধ্যমে সহজে প্রাণীদের সংখ্যা বের করতে পারি। চলো ট্যালি চিহ্ন ব্যবহার করে ডান পাশে সারণীটি পূরণ করি এবং কত ধরনের প্রাণী দেখেছি তা বের করি। সারণীটি ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। আগে সারণীটি ব্যবহার করতে হবে, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এটা 169 পৃষ্ঠার। তাহলে আজকে চিড়িয়াখানা প্রাণী দেখা নিয়ে গবেষণা, ট্যালি চিহ্ন শিখব সেই সাথে। লক্ষ্য করছো যে এখানে হাতি 1 2 3 4 4টা দাগ দিয়েছে, এটা 4 লিখেছে। এখানে হাতি হচ্ছে যে এখানে 1 2 3 4 4টা হাতি আছে। তারপর এখানে জেব্রা কয়টি আছে দেখো, এখানে অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে জেব্রা কয়টি। আচ্ছা, এই যে জেব্রা তো এটা, তাই না? আমি তো আসলে প্রাণী চিনি কি। আর জিরাফ কোনটা আর জেব্রা কোনটা? এই যে এটা হচ্ছে জেব্রা আর এটা হচ্ছে জিরাফ। তাহলে জেব্রা কয়টা এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। 1 2 3 4, 4টাই মনে হয় আছে না কি। যাক, আমি আন্দাজ করে দিয়ে দিলাম 4। তাহলে আবারও 4টা দাগ দেব, 1 2 3 4, এখানে সংখ্যা 4। তারপর বাঘ, এই যে বাঘ মামা 1 2 3 4, ওমা এখানেও তো 4টা বোঝা যাচ্ছে, আরও কিছু থাকতে পারে। 1 2 3 4। তারপর রয়েছে সিংহ মামা কোথায়? সিংহ, ওহো এটাই তো সিংহ, সরি। এই যে বাঘ, দেখছো আমি ভুল করছি। সিংহ কয়টা রয়েছে? 1 2 3, বাঘ রয়েছে 3টি, সিংহ 4টি, 3টে রয়েছে। হ্যাঁ, এটা 3টি। আমার বাঘ আর সিংহ চিনতে সমস্যা হচ্ছে আসলে বিষয় না, তোমরা মনোযোগী হয়েছো কিনা এটাই আসলে বিষয়। যদি অলরেডি ধরে ফেলো তাহলে চমৎকার। এটা আসলে সিংহ আর এটা হচ্ছে বাঘ, তাই না? তাহলে সিংহ রয়েছে 4টি, 1 2 3 4। জিরাফ কয়টি রয়েছে? 1 2 3 4 5, 5টি। 1 2 3 4। এই পঞ্চম ট্যালিটা আড়াআড়ি দিতে হবে, এইভাবে আড়াআড়ি। ওকে, তাহলে এটা 5। তারপর বলছে হরিণ কয়টি? মা অনেকগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি বোঝা যাচ্ছে স্পষ্ট, তো 10টি দিলাম। 1 2 3 4, এই যে আড়াআড়ি পঞ্চম, 1 2 3 4, এই যে, তাহলে 10টি হয়ে গেল। এখন এখানে বলেছে কোন প্রাণী সবচেয়ে বেশি সংখ্যক ছিল। এই যে দেখো হরিণ 10টি, হরিণ সবচেয়ে বেশি সংখ্যক ছিল। কোন প্রাণী সবচেয়ে কম সংখ্যক ছিল? এখানে সবচেয়ে কম হচ্ছে 3, বাঘ। তাহলে বাঘ সবচেয়ে কম সংখ্যক ছিল। আশা করছি
উত্তরগুলো পেয়ে গেলে। এইভাবে ট্যালি চিহ্ন ব্যবহার করতে হয়, তাই না? এর পরবর্তীতে পরের পৃষ্ঠা কি বলেছে একটু দেখি। এই যে উপরে কি বলেছে দেখো, একটু পড়ো। নিচের প্রাণীর 5টি প্রাণীর মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থীদের পছন্দের প্রাণী কোনটি? বেশি সংখ্যক শিক্ষার্থীদের, প্রতিটি প্রাণী আমাদের শ্রেণী কতজন শিক্ষার্থী পছন্দ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে তার একটি সারণী তৈরি করে। এখন মনে করো ইচ্ছা মতো পছন্দ করা শিক্ষার্থীর সংখ্যা, মনে করো যে তোমাদের শ্রেণী আছে, শ্রেণীতে মনে করো 50 জন স্টুডেন্ট থাক। কেউ হাতি পছন্দ করে, কেউ আবার দুটোই পছন্দ করে, কেউ একটা পছন্দ করে, কেউ জেব্রা পছন্দ করে, কেউ জিরাফ পছন্দ করে, কেউ সিংহ পছন্দ করে। তো আন্দাজ করে একটা দিয়ে দিবে, ঠিক আছে? এখন শ্রেণীতে কতজন স্টুডেন্ট সেটা তো উল্লেখ করা থাকবে না, হ্যাঁ, কেননা একই জন দুটাই পছন্দ করতে পারে, সো আন্দাজ করে দিয়ে দিবে। মনে করো এখানে দিলাম হাতি পছন্দ করে 8 জন, তাহলে 8 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8। জেব্রা পছন্দ করে মনে করো 6 জন, 1 2 3 4 5 আর 6। বাঘ পছন্দ করে মনে করো 20 জন, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। সিংহ পছন্দ করে 15 জন, 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 3 5 15। জিরাফ পছন্দ করে মনে করো কয়জন দেব? 7 জন, 1 2 3 4 5 6 7। ইচ্ছে মতো বসিয়ে দাও, ওকে। আচ্ছা, এর পরবর্তীতে কি বলেছে, চলো আমরা বিদ্যালয়ের আসবাবপত্রের তালিকা করি। ট্যালি চিহ্নের সাহায্যে আসবাবপত্রের সংখ্যা ট্যালি চিহ্নের মাধ্যমে লিপিবদ্ধ করি। ট্যালি চিহ্নকে সংখ্যার সাহায্যে প্রকাশ করে নিচের সারণীটি পূরণ করে। আসবাবপত্র অর্থাৎ তোমাদের যেমন বোর্ড, এটা একটা আসবাবপত্র, কারণ বিদ্যালয়ের বোর্ড আছে, প্রত্যেকটা রুমে রুমে আছে, তারপর অন্য অন্য এক্সট্রা রুমে থাকতে পারে। আলমারি, হ্যাঁ, এগুলো ইচ্ছে মতো নাম লিখতে হবে, ঠিক আছে? যে আলমারি আছে কয়টি, আসবাবপত্র এগুলো সব কিছু। আলমারি মনে করা আছে 4টি, তাহলে 1 2 3 4 ইচ্ছে মতো দিয়ে দাও এরকম করে, ঠিক আছে? তো এরকমভাবে তো প্রশ্ন আসে না, কোনটা কতগুলো আছে এটা চিহ্নিত করাই থাকবে, সেটা এখানে লিখে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করে সংখ্যা প্রকাশ করতে হবে, এটা ধারণা থেকে। আচ্ছা, নেক্সট কি বলেছি, ছুটির দিনে শিক্ষার্থীরা কী কাজ করে তার নাম ছকে লিখি। একই কাজের কতজন শিক্ষার্থীরা তার সংখ্যা ট্যালি চিহ্ন ব্যবহার করতে সারণীটি বিন্যস্ত করি। শিক্ষার্থীরা যে ছুটির দিনের কাজ কি কি কাজ করে তার ছুটির দিনে, এটা মনে করো যে কাজের নাম দিলাম ছবি আঁকা। ছবি আঁকা, ছবি আঁকে মনে করো যে 13 জন, 1 2 3 4 5 1 2 3 4 5 10 1 2 3 13 এরকম। তারপর মনে করে কেউ গান করে, গান করা, হ্যাঁ, তারপর মনে করো যে ট্যালি চিহ্ন গান করে কয়জন সেটা দিয়ে দিলে, মনে করো যে দিয়ে দিলাম 12 জন, তাহলে এখানে 12 ট্যালি চিহ্নের মধ্যে প্রকাশ করতে হবে। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 12। এরকমভাবে ছবি আঁকা, গান করা, নাচ শেখা, বাগান পরিচর্যা করা, মা বাবার কাজে সাহায্য করা, এরকমভাবে কয়েকটি নাম লিখবে ইচ্ছে মতো, ঠিক আছে? আর এখানে ইচ্ছে মতো ট্যালি চিহ্ন দিয়ে এখানে সংখ্যা বসিয়ে দেবে। একটা এখানে ট্যালি চিহ্ন এবং সংখ্যাটা মিললে সেটাতেই মোটামুটিভাবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ওটাই, ওকে। এই হচ্ছে বিষয়। তাহলে ট্যালি চিহ্নের বিষয়গুলো আমরা কিন্তু সহজভাবেই শিখতে পারলাম। এর পরবর্তীতে এইখানে একটি প্রশ্ন আছে, এই যে স্তম্ভলেখ। তো স্তম্ভলেখ এটা
উপাত্তকে স্তম্ভলেখের সাহায্যে প্রকাশ করে। ডানের সারিতে এবং নিচের স্তম্ভলেখে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো বোঝার উপায় খুঁজে বের করি। পছন্দের খেলা ফুটবল 12 জন করে, ক্রিকেট 10 জন, ভলিবল 8 জন, ব্যাডমিন্টন 7 জন, সাঁতার পছন্দ করে 9 জন। শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। দেখো এখানে একটি স্তম্ভলেখ এঁকে দিয়েছি, এখানে নির্দেশ করেছে এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এক একটা দাগ এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা নির্দেশ করে। তাই 1 2 3 4 5, এই যে 5 লিখে দিয়েছে। তারপর 6 7 8 9 10, এই যে 10 লিখে দিয়েছে। এখন নিচে লক্ষ্য করছো যে ফুটবলের ঘর পূরণ করা আছে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 পর্যন্ত। কেননা আমরা এই যে এখানে দেখেছি যে ফুটবল পছন্দ করে 12 জন, তাই এখানে 12 পর্যন্ত এসেছে। 10, এই যে 10 পর্যন্ত নির্দেশ করে আছে, 11 12, তাই না? এরকমভাবে স্তম্ভলেখ অঙ্কন করেছে। তারপর ক্রিকেট কয়জন করে? 10 জন, ভলিবল হচ্ছে 8 জন, ব্যাডমিন্টন 7 জন, সাঁতার পছন্দ করে 9 জন দেওয়া আছে। বাহ, স্তম্ভলেখটি আমাদের খুব সহজেই পরিমাণ তুলনা করতে সাহায্য করে। এখন নিচের দিকে প্রশ্ন করা আছে, স্তম্ভলেখটির শিরোনাম কি? স্তম্ভলেখটির শিরোনাম হচ্ছে উপরে দেওয়া আছে যে শিক্ষার্থীদের পছন্দের খেলার সংখ্যা। ওকে, তারপর এখানে বলেছে উলম্ব বরাবর এক ঘর কতজন শিক্ষার্থীর প্রকাশ করেছে। উলম্ব কি? এই যে এই বরাবর, এটা হচ্ছে উলম্ব, লম্ব হয়ে গেছে, ঠিক আছে, উলম্ব। তো প্রতি ঘর কজন শিক্ষার্থীকে নির্দেশ করেছে? প্রতি এক ঘর। তো এখানে লিখবে উলম্ব বরাবর এক ঘর একজন শিক্ষার্থী প্রকাশ করে। তার মানে একটা ঘর একজন শিক্ষার্থী প্রকাশ করে, এটাই বোঝাচ্ছে। শিক্ষার্থী সবচেয়ে বেশি পছন্দ করে কোন খেলাটি? ফুটবল হচ্ছে যে 12 জন। কতজন শিক্ষার্থী তা পছন্দ করে? 12 জন শিক্ষার্থী তা পছন্দ করে। শিক্ষার্থীরা সবচেয়ে কম পছন্দ করে কোন খেলাটি? সবচেয়ে কম পছন্দ করে ব্যাডমিন্টন। এই যে দেখো, এই যে স্তম্ভলেখ এখানে এঁকেছে 7 পর্যন্ত, এটা দেখেও বোঝা যাচ্ছে, তুলনা করা যাচ্ছে, এটা সবচেয়ে ছোট উলম্ব রেখা, তাই না? কত? 7। এবং কতজন শিক্ষার্থী তা পছন্দ করে? 7 জন শিক্ষার্থী তা পছন্দ করে। শিক্ষার্থীরা সবচেয়ে ব্যাডমিন্টন কম পছন্দ করে এবং 7 জন শিক্ষার্থী তা পছন্দ করে। আশা করছি উত্তরটা তোমরা পেয়ে গেছো। খুব সহজভাবে এগুলো আমরা সমাধান করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আজকে এ পর্যন্ত, আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে শুরু করব। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।